সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ায় করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হচ্ছে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। এবং করোনার কারণে গত 7 মাসে বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন প্রায় 2.25 লাখ প্রবাসী। পুনর্বাসনে 700 কোটি টাকার ফান্ড গঠনের উদ্যোগ সরকারের। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভির লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv.tv। এবারে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। এতে দেশটিতে বসবাসরত প্রবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সংক্রমণ প্রতিরোধে দেশটিতে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের রাশিয়া প্রতিনিধি আবু মুসার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসে বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। রাশিয়ায় করোনার প্রকোপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনই এর মূল কারণ। তবে রাশিয়া সরকার করোনা প্রতিরোধে দেশটিতে বসবাসকারী নাগরিকদের জন্য মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। রাশিয়ান ভ্যাকসিন নিবন্ধনের পর ইতোমধ্যে রাশিয়ার অনেক স্বেচ্ছাসেবকদের ওপর এটি প্রয়োগ শুরু হয়েছে। আগামী বছর থেকে এই ভ্যাকসিন সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ। আগামী বছরের প্রথম দিকে হয়তো সাধারণ মানুষের জন্য এই ভ্যাকসিনটি দেওয়া হবে। তাহলে হয়তো রাশিয়া সহ সারা পৃথিবী ভ্যাকসিনের একটা প্রথম শক্তিশালী ভ্যাকসিন হিসাবে রাশিয়ান ভ্যাকসিনটাই পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে সহজেই সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া যায়। সেক্ষেত্রে আমাদের দেশের মেডিকেল সিস্টেমকে ঢেলে সাজানোর পরামর্শ দেন এই চিকিৎসক। তাই আমি আমাদের দেশের মেডিকেল সিস্টেমকে প্রথমে ঢেলে নতুন করে সাজাতে হবে বলে মনে করি। আমাদের দেশের সকল নাগরিককে একটা মেডিকেল সিস্টেমের আওতায় আনতে হবে এবং তাদের সবার একটা ডাটা বেস তৈরি করতে হবে। সাধারণ মেডিকেল সেবার সাথে সাথে আমরা অনলাইন যে একটা মেডিকেল বা টেলিমেডিসিন চালু করতে হবে। ইউএস নামে এক পত্রিকার জরিপে উঠে এসেছে কানাডা, ডেনমার্ক, সুইডেন সহ আরো বিভিন্ন দেশের নাম, যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন ও আধুনিকায়নই তাদেরকে এ অবস্থানে নিয়ে এসেছে। এখন পর্যন্ত সব থেকে ভালো চিকিৎসা দিচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো, তার টপ রেটিং এ রয়েছে কানাডা, দেন হচ্ছে ডেনমার্ক, এছাড়া সুইডেন, নেদারল্যান্ডস এর মতো কান্ট্রিও সেই জরিপে চলে এসেছে। তো এই কান্ট্রিগুলো যে সব থেকে ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করছে, তার পিছনের কারণগুলো হচ্ছে তাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, তাদের হসপিটালের ধারণ ক্ষমতা, তাদের ডক্টর এবং রোগীর রেশিও। বাংলাদেশও যদি চিকিৎসা ক্ষেত্রে আধুনিকায়ন করে তবে বাংলাদেশ থেকেও উন্নত চিকিৎসা পাওয়া যেতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে টেলিমেডিসিন ব্যবস্থা চালু করে এর মাধ্যমে অনেক মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব। মেডিকেল সিস্টেমটাকে চেঞ্জ করে ডিজিটালাইজ করতে হবে। আর যেটা বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলায় টেলিমেডিসিন চালু করতে হবে। টেলিমেডিসিনের মাধ্যমে বাসায় বসে আপনারা মেডিকেল সেবা নিতে পারবেন এবং সবচেয়ে যেটা বেশি দরকার, সব কমিউনিটি ক্লিনিক গুলো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী অথবা ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ সবকিছু যদি আমরা সুন্দরভাবে দিতে পারি, তাহলে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষভাবে এই সেবা নিতে পারে। করোনা নির্মূলে অচিরেই রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশেও আসবে এবং বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির চিকিৎসা সহ বিভিন্ন খাতে নিজেদের সফলতা দেখিয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন, এমন প্রত্যাশা সবার। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি, ঢাকা।